অটোরিকশার দাপটে রাজধানীর সড়কে বাড়ছে বিশৃঙ্খলা। যানজট সৃষ্টির পেছনে তিন চাকার এসব বাহনের এলোমেলো ও বেপরোয়া চলাচল অনেকটাই দায়ী বলে মনে করেন নগরবাসী। পুলিশ বলছে, প্রধান সড়কে রিকশা বন্ধে চেষ্টা অব্যাহত রয়েছে। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। নেই রুট পারমিট, দরকার পড়ে না ড্রাইভিং লাইসেন্সেরও। লেন না মেনে বেপরোয়া গতিতে এলোমেলোভাবে ছুটে চলা সহ নানা কারণে রাজধানীর সড়কে বাড়ছে বিশৃঙ্খলা। গল্পটি অটোরিকশা চালকদের, যারা দিনভর গুরুত্বপূর্ণ সড়কের মোড় অথবা বাস, রেল স্টেশন সহ বিভিন্ন স্টেশনে জটলা পাকাতে উস্তাদ। রানিং গাড়ি থাকে রাস্তাঘাটে, আমাদের ফুট করে বামেতে ডাইনে যায়, বামেতে ডাইনে অনেক সমস্যা হয় এটার জন্য। এলোমেলো করে গাড়ি চালাচ্ছে, এরা অনেক সমস্যা হয় আমাদের গাড়ি চালাইতে, গাড়ি দাগ লাগাই যায়। ডাইরেক্ট মেন রোডে পা উড়ে মনে করেন যে চলতে আছে, একটা লোকের তর্ক করলে পাঁচটা হয়। অলিগলিতে তেমন আয় উপার্জন নেই দাবি করে বাধ্য হয়ে প্রধান সড়কে চলাচল করার কথা জানালেন অটোরিকশা চালকরা। এলাকার অলিগলিতে যেরকম একটা ভালো একটা টিপ হয় না। মনে করেন এই অটোর জমা হইলো আপনার 550 টাকা জমা। যদি আমরা যদি মেন রোডে না বেরিয়ে দিলাম, আমরা জমা দিব করতে খামো কোথা থেকে? রিস্ক তো আছে বলতে, এখন কি কোনো পেট তো চালাতে হবে, আমাদের পেট চালাতে হবে না, কিস্তিতে গাড়িটা কিনছি। যাত্রীরাও নিরুপায়। গতি নির্ভর ও সস্তার বাহন হওয়ায় ঝুঁকি ভুলে অটোরিকশায় সাওয়ার হওয়ার কথা জানান যাত্রীরা। টাইম কনজিউমিং আর প্লাস হচ্ছে ভাড়াটা কিছুটা কম পাওয়া যায়। অটোরিকশা থাকলে তাড়াতাড়ি আসা যাওয়া করা যায়, এইটাই। গণ আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর সড়কে বেড়েছে অটোরিকশার তৎপরতা। নিয়মিত অভিযানের মাধ্যমে এসব রিকশা চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ট্রাফিক সার্জেন্ট। ধীরে ধীরে একটু করে বল প্রয়োগ করতেছি। তো বল প্রয়োগের অংশ হিসেবে আজকে সিনিয়র স্যারদের নির্দেশনায় আমরা হচ্ছে প্লাস দিয়ে ওদের মেইন লাইনটা করে কেটে দিচ্ছি আর কি, কেটে দিয়ে ঘুরাই দিচ্ছি। আমরা একদম পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হবো কিছুদিনের মধ্যে। রাজপথে অটোরিকশা বন্ধ। সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। 2014 থেকে 2021 সাল পর্যন্ত সময়ে উচ্চ আদালতের 3 দফা নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিগত সরকার। রাজধানীর প্রধান সড়কগুলোয় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে ট্রাফিক বিভাগ থেকে অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে সড়কে শৃঙ্খলা ফিরতেও শুরু করেছে। তবে বিচ্ছিন্নভাবে এখনও কিছু সড়কে চলছে অটোরিকশা। সংশ্লিষ্টরা মনে করছেন, অটোরিকশা বন্ধ করা গেলে শহরের রাস্তায় শৃঙ্খলা অনেকাংশে ফিরে আসবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।